কমপক্ষে 2টা বউ থাকা উচিত। ঠিকই শুনেছেন, আমি এই কথাটাই বলেছি। একটা পুরুষের আসলে 2টা বউ থাকা খুবই ভালো। কি মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি? আমার এখন পাগলা গারদে থাকা উচিত, চিকিৎসা নেওয়া দরকার? না ভাই, আমি পাগল হই নাই, কথাটার অনেক গভীরতা আছে। আপনারা একটু কথাটা বোঝার চেষ্টা করেন, একটু ডিপলি যান। কেন বলেছি একটা পুরুষের 2টা বউ থাকা ভালো? হ্যাঁ, আমাদের সমাজে আসলে 2 ধরনের পুরুষ ঘোরাফেরা করে। প্রথম পুরুষের বিবরণ বলতে গেলে বলা যায় যে এক ধরনের পুরুষ যারা ঘরে বউকে রেখে বাইরে কোনো মেয়েকে যদি ভালো লাগে সেক্ষেত্রে বউয়ের কাছে পারমিশন নেয় যে আমি আরেকটা বিয়ে করবো বা আমার আরেকটা বউ দরকার। কোনো কারণে দেখা যায় স্ত্রীর সাথে বনা হচ্ছে না, একটু ঝামেলা হচ্ছে, স্ত্রীকে বলে কয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে বউ বানিয়ে নিয়ে আসছে। পরবর্তীতে 2 বউকে নিয়ে তারা সংসার করে দিন পার করছে। এক্ষেত্রে কোনো মেয়ে দেখা যায় সংসারে থাকে না, বা কেউ থাকে, এরকম হয়ে থাকছে। এখন এই পুরুষটাকে কি করছে আমাদের সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি, তার দিকে আঙ্গুল তুলে বলছে যে ওই পুরুষটা আসলে খারাপ, ওই লোক দুশ্চরিত্র, ওই লোকের সাথে সমাজে মেলামেশা করা যাবে না, ও যদি ভালো হইতো বউ রেখে তো আর একটা বিয়ে করতো না, ওই লোকের চরিত্রের সমস্যা আছে। আচ্ছা গেল, এই পুরুষের কিন্তু টপিক বাদ। হ্যাঁ, এখন আরেক ধরনের যে পুরুষ আমাদের সমাজে বুক ফুলিয়ে হাঁটে, সে হচ্ছে ঘরে তার বউ আছে, বউ থাকার পরেও সে সমাজের আরও 10টা ঘরের বউয়ের সাথে সম্পর্ক করে, প্রেম চালায়, যেটাকে আমাদের ভাষায় আমরা বলে থাকি হচ্ছে পরকীয়া। ঠিক আছে, এই যে পরকীয়াটা করতেছে, এই সময় কিন্তু এই পুরুষটাকে সমাজের মানুষ কিচ্ছু বলবে না, কারণ সে তার বউটাকে তালাকও দেয় নাই বা বিয়েও করে নিয়ে আসে নাই, সে তলে তলে প্রেমের সম্পর্ক চালায় যেতেছে। এখানে বিয়ে করার কোনো সিন নাই, এই কারণে সে চরিত্রহীন না, তার দুশ্চরিত্র না, তার সব কিছুই ঠিকঠাক ভালো। হ্যাঁ, এখন যে স্ত্রীর স্বামী পরকে লিপ্ত হয়ে গেল, ওই স্ত্রী যখন জানলো যে আমার স্বামী পরকীয়াতে যুক্ত হয়েছে, কিছু শ্রেণীর মেয়ে আছে তারা সাথে সাথে তার হাজব্যান্ডকে ডিভোর্স করে দিয়ে চলে যায়। আবার কিছু শ্রেণীর নারী আছে চিন্তা করে আমার একটা সন্তান হয়েছে, এখন চলে গেলে আমার সন্তানের কি হবে, শুধুমাত্র ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে ওই পরকীয়া করা স্বামীর সাথে সংসার করে। আবার আরেক শ্রেণীর মেয়ে আছে যে আমার পরিবার দরিদ্র, বাবা নেই, ভাই ভাবি আছে, এখন আমি যদি আমার সন্তান নিয়ে যাই বা আমি যদি চলে যাই আমার কি অবস্থা হবে, পরিবারের লোকজনের মান সম্মান থাকবে না, সমাজের লোক কি বলবে, এইরকম ভয় তারা ডিভোর্সটা করে না, থেকে যায়। কিন্তু এই যে তারা স্বামী স্ত্রীর এক ঘরে থাকছে, তাদের মধ্যে কিন্তু আর কোনো ভালোবাসা বা বিশ্বাস বিন্দু পরিমাণও থাকে না, সেখানে শুধু থাকে দেহটাই, আর কিছুই থাকে না। আপনি পৃথিবীতে সব নেশার ওষুধ তৈরি করতে পারবেন, আপনি চিকিৎসা করে হোক, তাকে ভালোবেসে হোক, তাকে শাসন করে হোক, মেরে হোক, যে কোনো উপায়ে আপনি একটা নেশাখোর মানুষকে শুধরে নিতে পারবেন। কিন্তু ভাই, এই মেয়ে নেশায় যে পুরুষ পড়ে তাকে কখনো শুধরানো যায় না। হ্যাঁ, আপনাকে বলবে যে আমি ভালো হয়ে গেছি, আমি আর এরকম দুষ্টামি করবো না, আমি আর খারাপ পথে যাব না, এখন থেকে শুধু তোমাকেই ভালোবাসবো। বিশ্বাস করেন, খুব বেশি হলে 6 মাস ভালো থাকবে, তারপরে সে আবার ওই রাস্তায় যাবে। হ্যাঁ, রাস্তায় যাওয়ার হয়তোবা কৌশলটা একটু পরিবর্তন করবে যেন আপনি সহজে বুঝতে না পারেন। এই হচ্ছে বিষয়। একটা পুরুষ বউ রেখে আর একটা বউ আনলে সে দুশ্চরিত্র, কিন্তু বউ রেখে 10টা মেয়ের সাথে সম্পর্ক করে বেড়ালে সে দুশ্চরিত্র না। আমাদের সমাজের প্রেক্ষাপটে এমনটাই আসে। এই কারণেই আমার কাছে মনে হয় একটা পুরুষের যদি 2টা বউ থাকে, অন্তত এই পরকীয়ার নেশার থেকে সে বাঁচতে পারে। 2টা বউ থাকার চেয়ে পরকীয়ার নেশা আসক্ত হওয়া অনেক মারাত্মক। এই নেশার কোনো ওষুধ নেই, এই নেশায় জড়িত হলে মানুষ বাঁচতে পারে না, ধ্বংস হয়ে যায়। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।